আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে মুড়মুড়ে আলুর একটি রেসিপি। দেখতে থাকুন। তো এখানে আমি 2টি আলু ছাল ছিলে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি এখনও ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ করা এখনও হয়নি। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ি, দিয়ে দিব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ। এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ভালোভাবে মথে নেওয়ার পরে আমি রেস্টে রেখেছি। এখন আমি পিড়ার মধ্যে নিব, গোল গোল শেপ দিয়ে তারপরে আমি লম্বাটা করে নিব। তো এরকম গোল করে প্রথমে শেপ করেছি, এখন লম্বাটা করে শেপ দিয়ে নিব। তো এইভাবে লম্বাটি করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি প্লেটে তুলে রেখে দিব। তারপরে বাকি যে কয়েকটি রয়েছে সেগুলো আবার করে নেব। সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নিব। চুলায় কড়াইতে তেল দিয়েছি, গরম হয়েছে। এখন আমি এক এক করে সব দিয়ে দিব। প্রথমে অল্প পরিমাণে দিয়ে ভেজে নিব। আর এগুলো দিয়ে এক পিঠ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে নেড়ে ছেড়ে দিতে হবে। সাথে সাথে নেড়ে দিলে ভেঙে যেতে পারে। এক পিঠ খুব সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব কড়াই থেকে। প্রথমগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এতটাই এই আলুর রেসিপিটা এতটাই ক্রিস্পি হয়ে থাকে আর এতটাই কুড়মুড়ে হয়ে থাকে, খেয়ে দেখলেই হয়তো বুঝতে পারতেন। তো বাকিগুলো আমি দিয়ে ভেজে নিব। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সবগুলোই ভাজা হয়ে গেল। এখন এগুলো আমি তুলে নিব। এখন আমি প্লেটে সাজিয়ে নেব। এখন আমি একটি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এতটাই কুড়মুড়ে হয়ে গিয়েছে, একটু কোথাও কোনো নরম পাবেন না, পুরাটাই ক্রিস্পি হয়ে গেছে। মুখে দিলেই কুড়মুড় হয়ে যেন একেবারে মুখের সাথে মিশে যাচ্ছে। তো এখন আমি এখানে একটু সস নিয়ে টেস্ট করে দেখাবো।